আমার, এদের সমান, এদের সরেক পাখি, এদের সবুজ গাছগাছালি, ভালোবাসার রাখি, এদের সূর্য চন্দ্র তারা আপন পাগল নদী, নীল আকাশের রঙে সপ্তরঙা ছবি, এদের ফুলের গোলা প্রতীক গঙ্গা গৌরী তারো, এদের সময় এদের সামান, একলা বলো পারো, আসল কথা এদের সবাই সবাই তাই আমার নিবেদন কবি ট্রেনের শিশি ভাগলো বলে ভুল করে রাগ করো, তোমরা যে সব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো, তাছাড়া ভাগছ প্রদেশ, ভাগছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আরো ধানের গোড়া, কারখানার রেলগাড়ি, তাছাড়া চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আত্মঘর, চেয়ার টেবিল, চেয়ার ঘড়ি, পুলিশ অফিসার, জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্বউট, ভাগাভাগি, চলছে যেসব গরিব লুট, তাছাড়া ভাগলো বলে করে রাগ করো, তোমরা যে সব ছেলে বাবা বাংলা ভেঙে ভাগ করো, বাবা আর মা সুনীল গঙ্গোপাধ্যায়, বাবাও নাকি ছোট ছিলেন, মা ছিলেন একরত্তি, ঠাম্মা দিদু বলেন এসব মিথ্যে নয় সত্যি, বাবা ছিলেন আমার সমান, বুয়ার সমান মা, বাবা চড়তেন কাঠের ঘোড়ায়, মা দিতেন ঠাম্মা। দারুণ হয়েছে আমি আগের আবৃত্তি, আর সেবারে তোমরা অন্য জায়গায় तो फूल बन गए, चोरा आई तो सितारे बन गए, लिखे जो सब तुझे
হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আমাদের আবাসনের মধ্যে নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। আমরা জানি আমাদের এই যে স্বাধীনতা, সেটা বহু শহীদের আত্মত্যাগের আত্মাহুতির মধ্যে দিয়ে আমরা পেয়েছি। তাই সেই সমস্ত অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সেই সব। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ মুখার্জি লিখেছিল তার বিরুদ্ধে, আমি অমর, হাহাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যু বিমর্ষ বোধ করে। কলেজ সেরে বসে প্রস্তুত ভট্টাচার্য লিখছে, মা তোমার প্রস্তুতকে কখনো মরতে পারি? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ্য প্রত্যুত তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচে রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তে আগে পোস্টকারী ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়,
সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাংময় হয়। সূর্য সিং পাঠালে তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি লিখে গেলাম, শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। নমস্কার। Good afternoon, respected teachers and everyone. Today we recite an English poem. It says, "Circle by D.B.S. Delsa." A simple plan for man or woman, paper, plastic and can. Circle all, if we can, for neatness and clean life, virtues
কি করবো? কে চলে যাবে কেন? আমরা ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। সারা ভারতবর্ষে আর বিভিন্ন প্রান্তে এই স্বাধীনতার যে দিবসের যে অনুষ্ঠান চলছে নানা রকম ভাবে উদযাপন করা হচ্ছে। তাই আজকে আমাদের আবাসনেও একটা যে পিকনিক মতন আয়োজন করা হয়েছে, এর সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে গান, রয়েছে আবৃত্তি, রয়েছে। কেউ যদি অন্য কোনো